মহানগরের সম্মানিত মহানগর পূজা কমিটির সম্মানিত সভাপতি জয়ন্ত সেন মহোদয়কে আমি এখন বক্তব্য প্রদান করার জন্য সবিনয় প্রার্থনা জানাচ্ছি। জয়ন্ত কুমার সেন মহোদয়, জয়ন্ত কুমার দে মহোদয়কে এখন বক্তব্য প্রদান করে সবিনয় প্রার্থনা জানাচ্ছি। সবাইকে নমস্কার। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথযাত্রার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের প্রাণের মানুষ, যিনি আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে পাশে সবসময় আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় সাধনচন্দ্র মজুমদার এমপি মহোদয়, এবং উনি আমাদের বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় সাধনচন্দ্র মজুমদার মহোদয়, মঞ্চ উপবিষ্ট আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল, মঞ্চ উপবিষ্ট আমাদের ইসকন জাতীয় কমিটির সদস্য ডক্টর বিমলা প্রসাদ দাস, পরিচালক শ্রী নিতাই দাস ব্রহ্মচারী, ইসকন লাইফ মেম্বার ঢাকা। আসলে আগের যে বক্তব্য দিয়ে গেলেন ডাক্তার প্রভু জগন্নাথ দেব জগতের ঈশ্বর, জগন্নাথ মানে জগতের নাথ, জগতের ঈশ্বর। উনার ইশারা ছাড়া তো কোনো কিছু হয় না, ঠিক না? হয় কোনো কিছু? গাছের পাতাটাও নড়ে না। এবং একটা জিনিস দেখবেন, উনি যখন যায় উনি ভাই এবং বোনকে নিয়ে যায়। আমরা কি সেই পর্যায়ে আছি? ভাই বোনকে নিয়ে কি চলি? আমরা চলতে পারি না। সুতরাং আজকে উল্টা রথের যে মাইক, আমি যেটা বিশ্বাস করি, আমাদের সমাজের আবদ্ধ অবস্থাটা, আমাদের সমাজের যে ভ্রাতৃত্ব বোধ এবং মানে বোনের প্রতি যে ভালোবাসা, সেই জিনিসটা ধরে রাখা উচিত। আমাদের অনেকেই আছেন চলে যাচ্ছেন, নিজের ধর্ম ছেড়ে চলে যাচ্ছেন অন্য জায়গায়। মেসেজটা সেটা দিতে হবে। যারা যুবক ভাই, আমি দেখলাম একটা ঘুরে ঘুরে, আমার মনে গেল 70% যুবক ভাইরা আছেন এবং যুবতী বোনরা আছেন। আপনার মেসেজ দেন। শুধু ঠাকুরের দেখলাম আর রশিদের এক টান দিলাম, ভগবান পাইবেন, আমি সেটা বিশ্বাস করি। ভগবান পাইতে গেলে আপনি মানুষের কাজ করতে হবে। ভগবান পাইতে গেলে ভগবানের যে পথ আছে সেটাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সুতরাং আমাদের পরম শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় আছেন, ওনার কথাবার্তা শুনবেন, তবে সময়টা ভালো না। আজকে উল্টো রথযাত্রা যারা নিয়ে যাবেন, যে রুট প্রশাসন থেকে বলে দেওয়া হবে আপনারা সেই রুট দিয়ে যাবেন, সেটা আমি আমাদের ডক্টর বিমলা প্রসাদ উনার সাথে আমি আলাপ করেছি। এই রুট দিয়ে যাওয়া উচিত, কারণ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা একটু গন্ডগোলের পূর্বাভাস শোনা যাচ্ছে এবং এই এরিয়াটা খুব নিরাপদ। সুতরাং যারা যাবেন সুশৃঙ্খল যাবেন। কেউ যদি কোনো কিছু করে, আপনাদের সিনিয়র যারা থাকবেন তাদেরকে আপনারা জানাবেন। কোনো কিছু স্ব উদ্যোগে কোনো কিছু করবেন না। সুতরাং আজকে রথযাত্রায় উপস্থিত আছেন সবাইকে মায়ের রাজেশ্বরীর কাছে প্রার্থনা করি, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারেন, সবাই যাতে ভালো থাকতে পারেন, আনন্দে থাকতে পারে এবং সুস্থ অবস্থা থাকতে পারে। সবাইকে নমস্কার। ধন্যবাদ।